হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। সো ফ্রেন্ডস, আজকে বহুদিন পর ব্লগ নিয়ে এসছি, তাই প্রথমেই একটা কথা বলে দিই, আমি লাস্ট যে ব্লগটা ছেড়েছিলাম তারপরে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, অনেকগুলো দিন পেরিয়ে গেছে, প্রচুর ব্লগ আমার তৈরিও হয়েছে, কিন্তু সেই ব্লগগুলো এখনও ছাড়া হয়নি। আর যেহেতু আমি এখন ব্লগ ছাড়ছি, তো আমার মনে হলো যেহেতু রিসেন্টলি দোল গেছে, মাঝের ব্লগগুলো না হয় আস্তে আস্তে ছাড়বো, প্রথমেই আমি দোলের ব্লগটা দিয়েই আবার স্টার্ট করি। ওই কারণে আজকে এতদিন পর প্রথমেই নিয়ে চলে এলাম দোল পূর্ণিমার ব্লগটা, এবং ওই দিনের ব্লগটা শেয়ারের পরই আমি কিন্তু মাঝে যে কটা দিন কেটেছে, যা যা করেছি, যেখানে গেছি, সেইগুলো নিয়ে আস্তে আস্তে ব্লগগুলো সব আসতে থাকবে। তো আজকের প্রথম ব্লগটাই আমি দিলাম হচ্ছে এতদিন পরে দোল পূর্ণিমার ব্লগ। আর আশা করি বুঝতে পারছো, যেখানের ছবি তোমাদের দেখাচ্ছি এটা একটা গ্রাম্য পরিবেশ, আর বোঝে উঠতে হয়তো তোমাদের অসুবিধা হবে না, এটা হচ্ছে শান্তিনিকেতন। হ্যাঁ, দোলের আগে আগে আমরা কিন্তু শান্তিনিকেতন চলে গিয়েছিলাম এবছর। আর আমাদের ব্লগটা যেহেতু আজকে দোলের ব্লগ, তো এই শান্তিনিকেতন থেকেই আজকে ব্লগটা স্টার্ট হলো। তো একদম সকালবেলা রেডি হয়ে, মানে 5:30 6টার সময় উঠে রেডি হয়ে শাড়ি পরে সেজে গুজে চলে গিয়েছিলাম শান্তিনিকেতনের সোনাঝুরির উদ্দেশ্যে। তো সোনাঝুরির ওখানে বসন্ত উৎসব হয় যেই জায়গাটায়, সেই জায়গাটায় চলে যাচ্ছিলাম। আসলে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল শালবনের পেছন দিকে, বা পেছন দিকের রাস্তাটায়, কারণ সামনের ফ্রন্ট দিয়ে কিন্তু আসা সম্ভব হচ্ছিল না, কারণ প্রচুর লোকজন ছিল ওই সকালবেলায় 8:45 বাজে সে সময়। তো ওই কারণে শালবনের পেছন দিকের রাস্তাটায় সবাইকে গাড়ি থেকে নামানো হচ্ছিল বা টোটো থেকে নামানো হচ্ছিল, আর ওই জায়গাটায় নেমে আমরা শালবন দিয়ে হেঁটে এসে চলে যাচ্ছিলাম বসন্ত উৎসব লেখা যেখানে, ঠিক সেই জায়গাটা পেরিয়ে মেন যে সোনাঝুরির যে বাজারটা সেখানে, কারণ সেইখানেই হবে বসন্ত উৎসব। কিন্তু মাঝখানে একটা খালের ডিস্টেন্স রয়েছে, আর এই খালটার ওপরে একটা যে ছোট ব্রিজ আছে, সেই ব্রিজটা আর পেরিয়ে যাওয়া যাচ্ছিল না। তো আমরা এগিয়ে চলতে চলতে যখন দেখলাম ভিড় বেড়ে যাচ্ছে, ভাবলাম যে ঠিক আছে, একটু ওয়েট করে যাই, ভিড়টা কম হতে পারে। কিন্তু এখানকার লোকাল ছেলেরা বা লোকাল ছেলে মেয়েরা, তারা কিন্তু একদমই নিয়ম মানতে নারাজ। তার জন্য তারা ওই যে আমরা শহর থেকে আসা মানুষজনেরা যখন রুলস মেনে এগিয়ে চলছি, ওরা কিন্তু মাঝখান দিয়ে ঢুকে ঢুকে তারা মানে লাইনটাকে আরও ভিড় বাড়িয়ে দিচ্ছিল। তো যাই হোক, ওদের তো কিছু সেরকম বলা যাবে না, তো আমরা চেষ্টা করলাম যে কতটা কি করা যায়। তারপরে বুঝলাম যে না, বসন্ত উৎসবের ওখানে ভেতরে ঢুকতে গেলে যা অসুবিধা হবে, তার থেকে আমরা যদি সোনাঝুরির মাঠের আরেকটা পোর্শনেও রং খেলি, তাতেও কিন্তু আমাদের আনন্দের কিছু কমতি হবে না। আর সত্যি কথা বলতে আমরা এই পরিবেশটা পেতে গিয়েছিলাম, মানে অন্তত আমি তো এই পরিবেশটা পাওয়ার জন্যই এখানে গিয়েছিলাম, যাতে এই সোনাঝুরির মাঠে এখানকার মানুষজনের সাথে মিশে বা অচেনা চেনা সমস্ত মানুষকে রং খেলতে দেখি, নিজেরাও সেখানে থাকি। তো প্রথমে আমরা চলে এলাম ওই ভিড়টা ঠেলে, আর মেন মাঠে ঢুকবো না বা বসন্ত উৎসবে ঢুকবো না বলে আমরা এই পোর্শনটা চলে এলাম। আর এই সোনাঝুরির মাঠের একটা পোর্শনে অনুষ্ঠান হলেও বাকি সমস্ত পোর্শনে কিন্তু রং খেলা চলছিল। আর এই যে মাঠের এই পোর্শনটা, এখানে তো লুচি তরকারিও বিক্রি হচ্ছিল, আর আমরা ওখান থেকে প্রথমেই পেট পুজো করে নিলাম, কারণ পেট পুজো হয়ে গেলে রং খেলার কিন্তু আলাদাই মজা। তো যাই হোক, লুচি তরকারি খেয়ে নিলাম, এবং তারপরে সত্যি কথা বলতে আমাদের এতটুকু আফসোস হয়নি যে বসন্ত উৎসবে গেলাম না বা ভিড় ঠেলে ঢোকার সাহস দেখালাম না, কারণ আমরা চেয়েছিলাম যেটুকু হোক শান্তভাবে এবং সুন্দরভাবে দিনটা কাটাবো। আর সত্যি কথা বলতে শরীরে নিজের একটা ক্ষতি করে বা পরিশ্রম করে সেই আনন্দটা কিন্তু হয় না। তো তারপরে দেখলাম যে সত্যি এখানকার অনেকেই ওই বসন্ত উৎসবে ঢোকেনি, কিন্তু সোনাঝুরির মাঠের এই পোর্শনটায় এবং শালবনটা জুড়ে প্রচুর মানুষ
রং খেলেছে নিজেদের মধ্যে এবং পরিচিত অপরিচিত সবাইকে রং মাখিয়েছে, এনজয় করেছে এই মাঠটাতেও। সুতরাং তারাও কিন্তু বসন্ত উৎসবে না গেলেও তারা কিন্তু প্রচুর এনজয় করতে পেরেছে এবং তাদের সাথে সাথে তাদের মতো করে আমরাও কিন্তু বসন্ত উৎসবে না গেলেও বা না ঢুকলেও বা কোনো প্রোগ্রাম না দেখতে পেলেও এই মাঠ থেকে প্রচুর প্রোগ্রামের বা গানের আওয়াজ ভেসে আসছিল, সেটা শুনে খুব এনজয় করছিলাম। তার সাথে আমরা নিজেরাও ঘোরাফেরা করে রং মেখে মাখিয়ে এখানেও প্রচুর এনজয় করেছি। আর আমার কপালে যে আবিরটা, এটা শুভ্রই মাখিয়ে দিয়েছে, তো শুভ্রকেও আমি আবির মাখিয়েছি। তো একে অপরকে প্রথমেই আমার আবির মাখানো আমাদের হয়ে গেছে। তার সাথে বাবানের বন্ধু এসছিল, মানে ওর স্কুলের এক বান্ধবী অনিশা, ওর মায়ের সাথে দেখা হলো, ওদেরকেও আবির মাখালাম। তো এইভাবে কিন্তু কলকাতারও বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। আর আমরা তারপরে চলে এলাম এই শালবনের পোর্শনটায়। আর এইখানে কিন্তু হরেক রকম দোকান বসেছিল, আর দোকানের সাথে সাথে খাওয়া দাওয়ার জায়গার অভাব ছিল না এই দিন। তো যাই হোক, তারপরে আমার ছেলেরা, তোমরা তো দেখলেই যে একে অপরের মধ্যে রং খেলছে, কারণ ছোট ছেলের ওই রঙের ভীতিটা চলে গিয়েছিল ততক্ষণ। আর এই সময় আমি একটু রিল বানাচ্ছিলাম, আশা করি রিলসগুলো তোমাদের দেখা হয়েছে, নয়তো শর্টসে গিয়ে দেখে নিতে পারো। আর এই সব আমার বেশ মজা লাগছিল, কারণ একদিকে তো আমার ছেলেদেরকে ধরে রাখতে হচ্ছিল না, কারণ যেহেতু বিশাল মাঠ, এইখানে শালবনের মধ্যে আমার ছেলেরা দৌড়াদৌড়ি করতে পারছিল অবাধে, আমিও তাদেরকে বাধা দিচ্ছিলাম না, সাথে আমিও নিজের মতো খুব ফ্রিলি ঘোরাফেরা করতে পারছিলাম। কখনো বা বাবানকে বললাম যে আমাকে একটু ভিডিও তুলে দে, ও তুলে দিল এবং আমরা প্রচুর ফটো তুলেছি। আর তোমরা কিন্তু আমার ফেসবুক থেকেও প্রচুর ফটো দেখতে পাবে। যাই হোক, তারপরে আমরা বাড়ি চলে এলাম। এবার দেখো ওরা কি বলে। এখন আমি আমার মাথায় টান করতেছিল মা, তারপর আমি টান করছিলাম, তারপর মাথায় তল দিচ্ছিল, তারপর আমি মাথায় তল দিতে অপতিতা লাগছে। অপতিতা অপসরিদা অপতিতা লাগছে। এই মারন তারপর আমার ভয় লাগছিল, তারপর আমি এখনই তো বেজাচ্ছিলাম। তো মাঝে এসে অনেকটা সময় কেটে গেছে, আর আমি এই সময় স্নানে গিয়েছিলাম বলে ওরা সেই সময় বসে বসে একে অপরের সাথে ভিডিওতে কথা বলছে এবং ভিডিওতে ব্লগ করার চেষ্টা করছে। আর আমার ছোট ছেলে তো বলছিল স্নান করতে গিয়ে ওর কী অসুবিধা হচ্ছিল, ওকে ধরে যেহেতু শ্যাম্পু করিয়ে দিয়েছি তাই ওর অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, ওই দিনকে দুপুরে আমরা যেটা খাওয়া দাওয়া করলাম সেটা হচ্ছে মাটন, তার সাথে স্যালাড ছিল, 5 মিশালি তরকারি বা মিক্সড একটা সবজি ছিল, যেটা আমার মানে ন্যাচারালি আমার খুব ভালো লাগে। আর মাটনটা তো আমার খুবই প্রিয় একটা জিনিস। তারপরে যেটা ছিল আলু ভাজা, আর তার সাথে ছিল চাটনি। ওই দিন এক্সট্রা যে জিনিসটা ছিল সেটা চাটনি। হয়তো বললে ওরা এক্সট্রা বেশ কিছু জিনিস করে দেয়, কিন্তু আমরা জাস্ট ওই মাছ বা মাংস খাবো সেই অপশানটাই দিচ্ছিলাম। বাদ বাকি খুব একটা আমরা ফরমাইশ করিনি, তবে ওরা যেটুকু রান্না করে দিয়েছে সেটুকু দারুণ করেছে। আর আমরা যে হোমস্টেটায় ছিলাম সেটা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন ছিল, তার সাথে খাবারের কোয়ালিটি সমস্ত কিছুই বেশ ভালো ছিল। আর বিশেষ করে বাচ্চাদের পক্ষে গ্রহণযোগ্য এরকম খাবারই বানানো হয়েছিল। একদম ঝাল হয়নি বা একেবারেই ঝাল হয়নি বলে টেস্ট হয়নি এরকম নয়, একদম ঘরোয়া খাওয়া। এবং সেই খাবার খেয়ে এতটুকু শরীরে প্রবলেম হতে পারে এরকম খাবার কিন্তু হয়নি। আমরা কিন্তু খুব ভালো মতো রিল্যাক্সভাবে থাকতে পেরেছি এখানকার হোমস্টের খাবার খেয়ে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি অনেকটা টাইম এইখানে কাটাচ্ছিলাম। এই সময়টায় আমি যে জায়গাটার ভিডিও তুলছি সেই জায়গাটা আসলে ওই ডাইনিং প্লেসের যে জানলাটা, সেই জানলাটা আমার কাছে ওই কটা দিন খুব প্রিয় একটা জায়গা ছিল। সামনে একটা পানা পুকুর বলতে পারো, সেখানে কচুরি পানায় ভর্তি, আর পেছনে কয়েকটা বাড়িঘর দেখা যাচ্ছে, কয়েকটা বক বা কাক উড়ে যাচ্ছে, আর এরকম একটা ক্লাউডি ওয়েদার আমার দারুণ লাগছিল। আর সত্যি কথা বলতে পরে জানতে পারলাম কলকাতায়
এই দিনটা প্রচণ্ড পরিমাণে রোদ আর প্রখরতা ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমরা যে সিচুয়েশান বা যে পরিবেশটার মধ্যে ছিলাম সেইখানে কিন্তু ভীষণ সুন্দর পরিবেশ পেয়েছিলাম সকাল থেকে, যার জন্য আমার বাচ্চারা ওই খোলা মাঠে প্রচুর মজা করতে পেরেছে, দৌড়াদৌড়ি করতে পেরেছে। আর ওদের দৌড়াদৌড়ির তো পরিবেশ ওরা শহরের মধ্যে থেকে পায় না, গ্রামের পরিবেশের মাঠে দৌড়াদৌড়িটা কিন্তু একদমই অন্যরকম, সেটা সোনাঝুরির মাঠ হোক অথবা কোনো ঘাসে ভরা জমি। তো যাই হোক, তারপরে দেখো আমরা সন্ধ্যার চা বিস্কিট খেয়ে নিয়েছি। তারপরে এখানে হঠাৎ করে একটা আসর বসে গিয়েছিল, কোনো ঠিক ছিল না। আমিও ভেবেছিলাম সন্ধ্যাবেলাটা রেস্ট নেব, আজকে আর বেরোবো না, কারণ পরের দিনকে আবার বেরোতেও পারি। তো যাই হোক, আচমকা একটা প্ল্যান হলো যে আমরা যে কটা ফ্যামিলি আছি নিজেদের মধ্যেই একটা প্রোগ্রাম হয়ে যাক। আর সেই দিনই কিন্তু একে অপরের সাথে আমরা পরিচিতি লাভ করলাম, এবং এই দিন কিন্তু যারা বেরিয়েছিল তারাও ঘরে ঢুকলো এবং আমরা তো বাড়িতেই ছিলাম। হঠাৎ করে সন্ধ্যার একটা প্রোগ্রাম শুরু হলো। এখন একজন এইচএসবিসি আমি ইউকে ফ্রডের একজন কাজ করি। পরিবারের স্বামী সবাই স্বামী আসামিও নয়, আর শাশুড়ি মাই বলা যাবে, যেরকম ছিলেন, মানে মায়ের থেকে কিছু আলাদা ছিলেন না। আচ্ছা, তা তো আশা করি বুঝতে পারছো, সবাই কিন্তু নিজেদের ইন্ট্রোডাকশান দিচ্ছেন, আর ইন্ট্রোডাকশানগুলো এত বড় বড় হচ্ছে যে আমি সবার ইন্ট্রোডাকশানগুলো তুলে ধরতে পারছি না, কিন্তু প্রত্যেকেই নিজের মতো করে মনের ভাব ব্যক্ত করেছে। এই হোমস্টেতে এসে তাদের কেমন লাগলো, তারা কোথা থেকে এসছে, তারা কি ভালোবাসে করতে, তাদের লাইফে কোথা থেকে তারা একটা তাদের জব কিভাবে চেঞ্জ হয়েছে, তারা এখন কি করছে, কিভাবে লাইফ লিড করছে, এই সমস্ত কিছু নিয়ে টুকিটাকি বর্ণনা কিন্তু একে অপরের সাথে দিতে থাকলো। আমরা এইভাবেই একে অপরকে জেনে নিলাম। সেরকম বিশেষ গুণ বলে কিছু নেই, কিন্তু আমি হই হই করতে আনন্দ করতে ভালো। এটা একটা বড় এটাই হচ্ছে এই যে বলেন গুণ নেই, এটা কিন্তু গুণ। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গুণ আছে। এই শান্তিনিকেতন আসলে আমরা তো মানে আমার প্রাণের জায়গা বলতে গেলে, মানে আমি এবং এই আমার মানে আমরা মোটামুটি হারিয়ে। তো যাই হোক, প্রথমে তোমাদেরকে বলে দিই, এদেরকে তো হয়তো আমি পরিচয় তোমাদের অন্যান্য ব্লগগুলোতে দিয়েই দেব, কিন্তু এই যে ব্যক্তি যিনি দাঁড়িয়ে কথা বলছেন ইনি হচ্ছেন এই হোমস্টে উদিতার ওনার, অর্থাৎ আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম হচ্ছে উদিতা, তার ওনার হচ্ছেন এই ব্যক্তি, এবং ওনার যে ওয়াইফ তিনিও কিন্তু খুব সুন্দর কথা বলেন, খুব সুন্দর গান করেন। তো উনি নিজের কথা বলছেন যে কিভাবে উনি রিটায়ার হওয়ার পরে একটা হোমস্টে করার প্ল্যান করেছিলেন। তো যাই হোক, ইন্ট্রোডাকশনের পর কিন্তু গান নাচের আসর শুরু হয়েছিল, যে যা পারছিল তাই নিয়েই কিন্তু আমরা সবাই পারফর্ম করেছিলাম। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রূপন রঙ্গ নির্বাজ তব রঙ্গ, হেরো হেরো ভবনের রঙ্গ, ভবনের ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ডালে ডালে ফুলে ফলে পাতা,
তোমাদের বলে রাখি এই মেয়েটি কিন্তু আমাদের বেলঘড়িয়ারই মেয়ে এবং ওখানে গিয়েই আমাদের পরিচয় হয়েছিল। এরপর একজন কাকিমা গাইবেন। আশা করি বুঝতে পারছো কত সুন্দরভাবে আমাদের এই ঘরোয়া প্রোগ্রামটা হঠাৎ করেই স্টার্ট হয়েছিল এবং কত ভালো করে জমে উঠেছিল। আপনি সেন্টারে আসুন। ऐसन सुंदर सारी अमर भीग गिराइना गायच्या मध्ये देखली मी पैन गछना गायच्या मध्ये देखली मी पैन गछना रम बिना बाता से पिपल पात लरेना रम बिना बाता से पिपल पात लरेना छता धारो हे देवरा ऐसन सुंदर सारी अमर भीग गिलाइना छता धारो हे देवरा ऐसन सुंदर सारी अमर भीग गिलाइना छता धारो हे देवरा ऐसन सुंदर सारी अमर भीग गिलाइना छता धारो हे देवरा ऐसन सुंदर खोपा अमर भीग गिलाइना छाता धारो हे देवरा ऐसन सुंदर खोपा अमर भीग गिलाइना তো এইভাবে আমাদের প্রোগ্রামটা কিন্তু রাত বাড়ছিল এবং তার সাথে সাথে দারুণভাবে জমে উঠছিল। এরপর আমাদের সবার একটা নাচ হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সব থেকে বড় ব্যাপার যে সবাই ভীষণ ইন্সপায়ার করতে পারে। যাই হোক বন্ধুরা, যেটা বলার সেটা হচ্ছে যে কাকিমাকে আমি ফার্স্ট দেখিয়েছিলাম, ওনার উদ্যোগেই ফার্স্ট এই কথাটা উঠেছিল যে একটা প্রোগ্রাম, ঘরোয়া প্রোগ্রাম হোক, নিজেরা ঘরে আসর করি। এবং যেহেতু হোমস্টেতে আমরা 5-6টা ফ্যামিলি প্রায় অপরিচিতের মতোই ওই এক
একদিন মতো ছিলাম হয়তো, তারপরে সবাই একে অপরের সাথে পরিচিত হওয়ার উদ্দেশ্যে হোক বা নিজেদের আনন্দ খুঁজে নেওয়ার উদ্দেশ্যে হোক, আমরা যখন এই কাকিমার মতামতটাতে সায় দিলাম তখন আমাদের প্রত্যেকেরই ইচ্ছা ছিল একে অপরের সাথে এই কানেকশনটা তৈরি করার। এবং ওই একদিনের মধ্যে আমাদের মধ্যে যে কানেকশনটা তৈরি হলো, কেউ এই ভিডিওটা দেখে বলতে পারবে না যে এর আগে কোনো দিনই আমাদের মধ্যে পরিচিতি ছিল না। প্রত্যেকে এখানে আমার বন্ধু হয়ে গেছে, কাকিমা থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই যারা আমার বয়সী, আমার থেকে ছোট বা আমার থেকে বড়, তো তারা বন্ধু হয়ে গিয়েছিল। আর আমরা সকালে কি মজা করেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি, কিন্তু কিছু ছবির মাধ্যমেও শেয়ার করতে চাই, কারণ সমস্ত কিছু তো আর ভিডিও তোলা হয়নি। আর আমার ছেলেরা কিন্তু তাদের বাবাকেও দারুণ পরিমাণে আবির মাখিয়েছিল। তো যাই হোক, নিজেদের মধ্যে আমরা সুন্দর ভ্যালুয়েবল টাইমটাও স্পেন্ড করেছি এবং সন্ধ্যাটা তো গড গিফট বলতে হয়, এবং সন্ধ্যাটা দারুণ কেটেছিল এই দিন। আর প্রত্যেকে আমার বন্ধু হয়ে গেছে, আর এখানে অনেকের সাথেই আমার পার্সোনালি এখন হোয়াটসঅ্যাপে কানেকশান রয়েছে এবং আমাদের সবার একটা গ্রুপ তৈরি হয়েছে। এইভাবে কিন্তু আমরা ওই একদিনের মধ্যে আমাদের দারুণ একে অপরের মধ্যে একটা বাঁধন তৈরি হয়েছে বন্ধুত্বের সম্পর্কের, এবং বাদবাকি ব্লগগুলোর মধ্যেও তোমরা আশা করি সেগুলো দেখতে পাবে। এরপর নেক্সট আসছে আরও শান্তিনিকেতনের প্রচুর সুন্দর সুন্দর ব্লগ, এবং সেই ব্লগগুলো দেখার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে দাও, আর লাইক করে পাশে থেকো। টাটা, ভালো থেকো।